দারিদ্র্য ও খাদ্য সংকটের এই বাস্তবতা পরিবারের ভিতর সমানভাবে আঘাত হানে না। নারী ও শিশুরাই সাধারণত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। লক্ষ্য করুন, এখানে প্রধানত দুটি বাক্য আছে। এখানে একটি সেমিকোলন দিয়ে দুটি বাক্যকে আলাদা করা হয়েছে। দুটি বাক্যই স্বাধীন। আমরা প্রথম বাক্যটি লেখার চেষ্টা করি। আর আমরা তো জানি ইংরেজি লেখার জন্য প্রধানত সাবজেক্টকে খুঁজে বের করতে হবে। এখানে আমরা ভার্বকে প্রশ্ন করতে পারি, আঘাত হানে না বা আঘাত হানে কে? তাহলে উত্তরটি আমরা পাবো পুরো অংশটি একসাথে, দারিদ্র্য ও খাদ্য সংকটের এই বাস্তবতা। আলটিমেটলি হেডওয়ার্ড হিসেবে এই বাস্তবতা হচ্ছে এখানে সাবজেক্ট, কারণ এই বাস্তবতাটাই আঘাত হানে। আর বাস্তবতাটা কিসের? খাদ্য ও দারিদ্র্য, এই যে যে পরিস্থিতি। আচ্ছা, প্রথমত আমরা তাহলে লিখতে পারি দিস ওয়ালেটে। ওকে, আমি একটু তড়িৎ গতিতে যাচ্ছি, বাট আবারও বুঝিয়ে দিব। এখন অফ যুক্ত করে আমরা এই অংশটা লিখে দিব। আমরা কিন্তু জানিও বটে কিভাবে আমরা অফ যুক্ত করে পসেসিভ নাউন ফ্রেজ তৈরি করতে পারি। অফ পোভার্টি অ্যান্ড, এবং এই খাদ্য সংকট, অ্যান্ড ফুড ক্রাইসিস, খাদ্য সংকটের এই বাস্তবতা। পুরো অংশটা সাবজেক্টের মতো কাজ করছে, বাট মূলত হেডওয়ার্ড হচ্ছে দিস রিয়ালিটি। আচ্ছা, এখন আঘাত হানে না, এই জন্য আমাদের নেগেটিভ সেন্সে ব্যবহার করতে হবে ডাজ নট, বিকজ এখানে সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার। ডাজ নট আঘাত হানা অর্থে আপনি হিট লিখতে পারেন, এফেক্ট লিখতে পারেন। এখন আমরা লিখে দিব যে পরিবারের ভিতর বলতে পরিবারের সকলকে, একটি পরিবারের সকলকে সমানভাবে আঘাত করে না। এখানে যেহেতু এফেক্টে আমরা একটা ট্রানজিটিভ ভার্ব ব্যবহার করেছি, এজন্য লিখতে পারি অল মেম্বার্স ইন আ ফ্যামিলি, একটি ফ্যামিলিতে সকলকে আঘাত করে না। এখন এখানে আরেকটি ব্যাপার আছে, সমানভাবে। এটা চাইলে আমরা ঠিক এখানেও লিখে দিতে পারি, আবার আমরা এখানেও লিখে দিতে পারি, কোনো সমস্যা হবে না, ইকুয়ালি। আচ্ছা, এখন আমরা এই যে যে সেমিকোলনটা আছে সেটা ব্যবহার করে দিব, পরবর্তী বাক্যটা লিখে দেব, যে এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করা হয় নারী ও শিশুরাই। দেখুন, গুরুত্ব দেওয়ার জন্য এখানে বলা হয়েছে। এখানে সাবজেক্ট কারা? অবশ্যই ক্ষতিগ্রস্ত হয় তারা। তবে আমরা এটাকে অ্যাক্টিভ এবং প্যাসিভ উভয় সেন্সে লিখতে পারি। আসুন আমরা প্রথমত দেখার চেষ্টা করি যে সাধারণত, জেনারেলি, সাধারণত এইটা নির্দেশ করতে চাইলে আপনি সেসব ব্যবহার করতে পারতেন। তবে আমরা সাধারণত যখন ইংরেজি লেখার সময় সেমিকোলন ব্যবহার করি, পরবর্তী বাক্যটার সাথে প্রাসঙ্গিকতা বজায় রাখার জন্য সাধারণত, তবে, তবুও, দুর্ভাগ্যবশত, বা যাই হোক, এই জাতীয় ব্যাপারগুলোকে, যেটা ইংরেজিতে আমরা বলে থাকি কনজাংটিভ অ্যাডভার্বিয়াল ফাংশন, সেগুলোকে আমরা সেমিকোলনের পরেই বসিয়ে দেই। এখন আমরা লিখে ফেলতে পারি যে ওম্যান, মানে এই যে নারী এবং শিশু, নারী এবং শিশু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। সেই অর্থে আমরা এখন লিখে দিতে পারি যে আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, দ্য মোস্ট vulnerable, অথবা আপনি অন্যভাবে লিখতে পারেন মেয়ার্ড। তবে মেয়ার্ড বা ম্যারেট, তবে এইটা হচ্ছে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। মোস্ট vulnerable সবচেয়ে ঝুঁকিপূর্ণ। কিছু ব্যাপার আছে আমরা একটু অল্টারনেটিভ করেও দিতে পারি বটে, রাইট? আচ্ছা, এখন এখানে একটু জোর দেওয়া হয়েছে শিশুরাই, এই সেন্সে আপনি চাইলে একটু অন্যভাবেও লিখতে পারেন। কেমন? যেমন এই জাতীয় জোর দেওয়ার জন্য আপনি চাইলে এরকম ভাবে লিখতে পারেন যে দা ভেরি, আমি আবার বলছি দা ভেরি, এরপরে ওমেন অ্যান্ড চিলড্রেন, এই যে ই দিয়ে জোর দেওয়ার জন্য। অথবা আপনি এইভাবে লিখতে পারেন, আমরা আরেকটা জানি যে ইট ইজ, ইট ইজ, অথবা দিস ইজ, ইট ইজ ওম্যান অ্যান্ড চিলড্রেন, এভাবে আপনি লিখতে পারেন, মানে নারী এবং শিশুরাই। আচ্ছা, জোর দেওয়ার জন্য। এরপরে আপনি লিখে দিতে পারেন যে হু আর দ্য মোস্ট vulnerable, I think so I have got। আচ্ছা, আমরা অনেকভাবে লিখতে পারি একটা বাক্যকে, এ পর্যন্ত আমরা বহুবার দেখেছি, জেনেছিও বটে। এজন্য এই বাক্যটা আর অন্যভাবে লিখে দিলাম না, আপনি চাইলে নিজের মতো করে লিখতে পারেন। আচ্ছা, চলুন পরবর্তী বাক্যটা অনেক অনেক বড়, সঠিকভাবে বাস্তবায়িত হলে। এই পর্যন্ত একটা অংশ আমরা পেয়ে গিয়েছি, কারণ যেখানে আমরা দেখতে পাচ্ছি এ জাতীয় যে লে আছে, হলে, করলে, পড়লে, বলে, চললে, চলে, আমরা কিন্তু বলেছিও বটে কন্ডিশন ইফ যুক্ত করে আমরা লিখে দিতে পারি। ফ্যামিলি কার্ড কেবল দারিদ্র্য হ্রাসের একটি হাতিয়ার হবে না, এটি হতে পারে
নতুন সামাজিক চুক্তি যার মধ্য দিয়ে নারীর হাতে শক্তি তুলে দেয়া হবে বা নারীর হাতে শক্তি চলে যাবে, আর এইভাবে একটি সুস্থ, পুষ্টি সমৃদ্ধ ও আত্মনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। অনেক বড় একটি বাক্য, বাট স্পষ্টভাবে এখানে মূলত বিভিন্ন অংশ ভাগ করা আছে। যেমন লক্ষ্য করেন এই পর্যন্ত একটা অংশ, যার মধ্যে আবার দুটি বাক্য। বুঝতে পারছেন তো? দেখুন, এটা প্রথম আলো থেকে নেওয়া, যেভাবে আছে সেভাবেই এখানে রেখেছি। তার মানে এইখানেই দুটি অংশ। কিভাবে? এই পর্যন্ত একটি অংশ যেটা কন্ডিশন যুক্ত, আর এই হচ্ছে স্বাধীন যুক্ত। এরপরে এটা তো শেষ। এরপরে এই বাক্যটা আবার আলাদাভাবে লেখা যাইত। তা না করে আবার এখানে রেখেছে। এখন আপনাকে যেটা করতে হবে যে এটি হতে পারে সামাজিক চুক্তি যার মধ্য দিয়ে এখানেও আরো দুটি বাক্য। আবার আর যুক্ত করে এখানে আরো একটি স্বাধীন বাক্য লেখা রয়েছে। তার মানে এখানে বাক্য কয়টা দেখতে পেয়েছেন? একটা বাক্য, এখানে আছে দুটি বাক্য, তিনটি বাক্য, এখানে আছে দুটি বাক্য। মোট হলো এখানে আমরা বলতে পারি ৫ টি বাক্য। ৫ টি বাক্যকে একসাথে এখানে একটা বাক্যে রূপান্তর করে লেখা হয়েছে। আমরাও কিন্তু চাইলে এই জাতীয় বাক্যকে ইংরেজিতে লিখতে পারি নিজেদের প্রয়োজনে প্রতিদিন। এ পর্যায়ে নিজের ঢোল একটু নিজে পিটিয়ে নেই। আপনারা এই ভিডিওটি ফ্রি অফ চার্জে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন। এট দ্য সেম টাইম আমার পেইড কোর্সেও দেখতে পাবেন। যারা একাডেমিক পারপাসে অনুবাদ সহ ইংরেজি ফ্রি হ্যান্ড ইংরেজি লিখতে চান বা অন্যান্য বিষয়গুলোকেও আল্টিমেটলি একটু যেটাকে আমরা বলি সহিশুদ্ধ, যদিও আমি 100% সহিশুদ্ধ বলতে পারি না নিজের ভিডিওকে, যতটুকু সম্ভব জাস্ট আই ট্রাই মাই বেস্ট। আমি আশা করি এই ব্যাপারটা আপনাদের জন্য কার্যকর হবে বটে। তাহলে কমেন্ট বক্স দেখতে পারেন। আচ্ছা, চলুন আমরা আবার শুরু করি। সঠিকভাবে বাস্তবায়িত হলে, দেখুন, পত্রিকা যখন পড়তে যান আপনি প্রায় সময় দেখতে পাবেন ইফ এরপরে সরাসরি একটা পাস্ট পার্টিসিপল যুক্ত ভার্ব ইমপ্লিমেন্টেড। আচ্ছা, কে দেখতে পান আমাকে একটু জানাবেন। আপনি যেখান থেকে দেখেন আমাকে বলবেন যে ইফ এর পরে এরকম পাস্ট পার্টিসিপল যুক্ত ভার্ব কে কে দেখতে পেয়েছেন। এটা মূলত সংক্ষিপ্তে অ্যাডভার্বিয়াল ক্লোজ লেখাকে বোঝায়। আমরা অ্যাডভার্বিয়াল ক্লোজ বা কন্ডিশন যুক্ত যেই অংশটা আছে সেটাকে আমরা স্বভাবতই এইভাবে সংক্ষেপে লিখি না, বা পত্রিকার ভাষায় লেখা হয়। যার দরুন এই প্রথম আলো পত্রিকাটাও এভাবেই লিখেছে যে সঠিকভাবে বাস্তবায়িত হলে, কি বাস্তবায়িত হলে সেটা কিন্তু উল্লেখ নাই। সেটা উল্লেখ আছে ঠিক এই জায়গাটায়। আর এই জায়গাটায় সেটা যদি না বুঝতে পারেন তাহলে এই কার্ডের দিকে তাকান। এই যে কার্ড বিলি বন্টন, এই যে অ্যালোকেশন ওর অ্যালোয়েন্স অফ, এই যে কার্ড, অ্যালোকেশন অফ কার্ড, এইটা যেন অ্যালটমেন্ট অফ কার্ড এটা বাস্তবায়িত হলে এখন প্রপারলি, এখন অনেকে বলতে পারেন এটা কি হইলো। আচ্ছা, আমি আপনাকে জাস্ট এখানে সাবজেক্টটা বসাই দেন, সাবজেক্ট আমি উজ্জ্ব রেখেছি। মানে এই ইফ যুক্ত বাক্যের, কন্ডিশন যুক্ত বাক্যের সাবজেক্টটা উজ্জ্ব রেখেছি। তার মানে এখানে মূলত এই ফ্যামিলি কার্ডের কথাটাই বলা হয়েছে। এই জায়গাটায় যে ফ্যামিলি কার্ড, এরপরে ইজ, এই ফ্যামিলি কার্ড এবং ইজ এখানে উজ্জ্ব রাখা হয়েছে। সরাসরি লিখে দিয়েছে যে ইমপ্লিমেন্টেড প্রপারলি। তার মানে ফ্যামিলি কার্ড এখানে বসায় দিয়া, ইজ বসায় দিয়ে এরপরে বলেন তাহলে ভালো বুঝতে পারবেন। এখন কেন সংক্ষিপ্তে লেখা হয়েছে এটার মূল কারণ আছে। এখন দেখুন যে এটা যদি একেবারে পরিপূর্ণভাবে সঠিকভাবে বাস্তবায়িত হলে ফ্যামিলি কার্ড দারিদ্র হ্রাসের একটি হাতিয়ার হতে, শুধু হাতিয়ার হবে না, দেখুন এখানে আরো কিছু ব্যাপার। শুধু যে হাতিয়ার হবে ব্যাপারটা এরকম না। তার মানে এখানে আমাদের আবারও সেই কারেলেটিভ কনজাংশনের ব্যবহারটাও করতে পারি। আচ্ছা, আগে আমরা একটু লেখার চেষ্টা করি। এখানে সাবজেক্ট, এখানে ফ্যামিলি কার্ড হচ্ছে সাবজেক্ট, দ্য ফ্যামিলি কার্ড। এখন আমরা লিখে দিতে পারি যে ইয়া, এখন উইল নট বি হবে না, মেয়ারলি কেবল, কেবল অর্থ দিতে এই যে মেয়ারলি, যে মেয়ারলি বি, শুধুমাত্র হবে না, একটা টুল, আ টুল, টুলটা কিসের? এরপর আমরা এখন লিখে দিতে পারি যে দারিদ্র হ্রাসের, আচ্ছা, দারিদ্র হ্রাসের, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে ফর প্রভার্টি রিডাকশন। দারিদ্র হ্রাসের জন্যই যে হবে ব্যাপারটা এরকম না, এই সেন্স দেওয়ার জন্য। ওকে, এখন আমরা লিখব পরবর্তী আরো একটি অংশ যেটা এইটার সাথে সম্পৃক্ত। এই অংশটা আমরা দুই ভাবে লিখতে পারি। সরাসরি আমরা এখানে চাইলে বাট অলসো দিয়ে, নট অনলি বাট অলসো দিয়ে
correlative conjunction ব্যবহার করতে পারতাম। অথবা আপনি চাইলে আবারও ঠিক যেভাবে আছে এভাবেও সেমিকোলন ব্যবহার করতে পারেন। তারপরে বলতে পারেন যে এটার কেবল হাতিয়ারই হবে, ব্যাপারটা এরকম না। বরং বরং এটি হতে পারে। এখন আমরা লিখে দিতে পারি যে it can become or it can be, এটা হতে পারে a new social contract, একটি নতুন চুক্তি। আর এই চুক্তিটা কি করবে? আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি যে এই চুক্তির মধ্য দিয়ে এখানে আমাদের আবারও একটা ইন্টারনেটিভ ক্লজ ব্যবহার করতে হবে। দেখুন এইজন্য আমি বলেছি এই বাক্যটা অপেক্ষাকৃত একটু জটিলও বটে। যেমন এখন এই চুক্তিকে নির্দেশ করার জন্য অতিরিক্ত তথ্য হিসাবে আমাদের একটি রিলেটিভ ক্লজ ব্যবহার করতে হবে। দ্যাট ইজ ওয়াই আমাদের ব্যবহার করতে হবে চুক্তির মধ্য দিয়ে। এইজন্য আমাদের প্রিপজিশন যুক্ত রিলেটিভ প্রোনাউনটা ব্যবহার করতে হবে থ্রু হুইচ, যার মধ্য দিয়ে। এরপরে কি? ক্ষমতা নারীর হাতে তুলে দেওয়া হবে। এখন আমরা লিখে দিতে পারি কি তুলে দেওয়া হবে? ক্ষমতা, পাওয়ার। এখন আমরা লিখে দিই যে ইজ প্লেসড, তুলে দেওয়া মানে এইরকম অর্থে, মানে জায়গা করে দেওয়া। ইজ প্লেসড প্যাসিভ সেন্স আমরা লিখে দিই ইন দ্য হ্যান্ডস অফ ওমেন, নারীদের হাতে তুলে দেওয়া হবে। তবে আপনি এখানে উইল বি প্লেসড দিলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, এই জায়গাটা ইজ এর পরিবর্তে আপনি উইল বি প্লেসড, তুলে দেওয়া হবে, প্যাসিভ সেন্সে আপনি ব্যবহার করতে পারেন। এখন আমাদের এই স্বাধীন বাক্যটা অনেকের কাছে ইতিমধ্যেই এই ব্যাপারগুলো জটিল মনে হয়েছে, তাই না? অনেক বড় বাক্য তো ইতিমধ্যে আমি বলেছি, দেখুন কতগুলো বাক্য একসাথে জুড়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এখন আমরা এইভাবে, আর বলতে এবং, ঠিক আছে? আর এভাবেই আমরা এই অর্থে লিখতে পারি যে অ্যান্ড, আর এভাবেই একটি সুস্থ does or in this way, আচ্ছা, অথবা আমরা অন্যভাবে লিখতে পারি। লক্ষ্য করুন, আমরা বলে দিলাম যে there is possible, সম্ভব। কি সম্ভব? এখন আমরা লিখে দিতে পারি there is possible to build a healthy, একটি সুস্থ, একটি পুষ্টি সমৃদ্ধ and well nourished, পুষ্টি সমৃদ্ধ and self, আত্মনির্ভর, self reliant, self sufficient বাংলাদেশ। Have you got my words? অনেক বড় বাক্য হওয়াতে বারবার জুম ইন জুম আউট করতে হচ্ছে। টেক ইট ইজি প্লিজ। এই হলো আমাদের মানে বাক্য। দেখুন অনেকে বলতে পারেন যে কিছু অংশ এখানে আসেনি বা অতিরিক্ত দিয়েছেন। দেখুন, আমি এইজন্য বলি যারা অনুবাদ করবেন তাদেরকে আমি সবসময় একটা বিষয় পরামর্শ দিব। আর তা হলো আপনি কখনোই ১০০% অ্যাকুরেটলি অনুবাদ করার চিন্তা মাথার মধ্যে আগেই ঢুকিয়ে ফেলবেন না। ঠিক আছে, একটা পর্যায়ে আপনি যখন অভিজ্ঞ হয়ে যাবেন তখন ভিন্ন কথা। বাট আপনি যদি প্রাইমারি লেভেলে থাকেন, ইন্টারমিডিয়েট লেভেলে থাকেন, আপনার প্রতি আমার সাজেশন থাকবে, আপনি আপনার মতো করেও চিন্তা করার চেষ্টা করবেন। যে ইয়েস, আমি এই অংশটা আমার আয়ত্তে আসে না, আমি বুঝতে পারিনি। এটা একটু এড়িয়ে একটু ভিন্নভাবে লিখি। নিজের স্ট্রাকচারটাকে এপ্লাই করার চেষ্টা করি। আর 100% অ্যাকুরেট করার চেষ্টা করবেন তারাই, যারা মূলত ব্যাপারগুলোকে সত্যিকার অর্থেই জানেন। আর আমি তো বারংবার বলেই দিয়েছি, কোন বাক্যগুলো আপনি ঠিক কখন জটিল মনে হলে কিভাবে লিখতে পারেন। আচ্ছা, এ পর্যায়ে আমরা এই বাক্যটি একটু দেখি। আয়ের সংকট দেখা দিলে, লক্ষ্য করেছেন? এই যে দিলে থাকলে আমি কি বলেছি? যদি কোনো ভার্বের সাথে এই জাতীয় ব্যাপার থাকে তাহলে কন্ডিশন ভেবে নিতে পারেন আর বাক্যটা খুব সহজে তৈরি করে ফেলতে পারেন। আচ্ছা, পরিবারের খাবার কমে গেলে, তার মানে ২ টা অংশ। একটা হচ্ছে দেখা দিলে, পরিবারের খাবার কমে গেলে। হুম? ১ম এই নিজের খাবার কমিয়ে দেন মা। তার মানে এই একটা অংশ, এখানে ২ টা অংশ, আবার এখানে একটা স্বাধীন অংশ। তারপরে আবারও আরো একটি স্বাধীন অংশ। আর অন্যদিকে না, স্বাধীন না, আমরা এটাকে স্বাধীনও লিখতে পারি, পরাধীনভাবেও লিখতে পারি। অন্যদিকে পুষ্টির ঘাটতির সবচেয়ে বড় বোঝা বহন করে শিশু। আচ্ছা, এই অংশটা আমি লিখব আর এই অংশটা আপনারা লিখবেন। কেমন? আর পরবর্তীতে যেগুলো আছে সেগুলো তো আমরা দেখারই চেষ্টা করব বটে। তাহলে এই পর্যায়ে আমরা কি করতে পারি? ১ম অংশটা আমি এই অংশটা লিখে দিতে পারি। এটা আমরা কয়েকভাবে লিখতে পারি। আপনি যদি চান তাহলে if যুক্ত করেও লিখতে পারেন। যে যদি আয়ের সংকট দেখা দেয়, দেখা দিলে বলতে আমরা বলতে পারি আয়ের সংকট বলতে ইনকাম ক্রাইসিস। আচ্ছা, দেখা দেওয়া অর্থে আমরা এখানে intransitive verb ব্যবহার করতে পারি। সেই অর্থে আমরা ব্যবহার করতে পারি appears, অথবা আপনি ব্যবহার করতে পারেন emerge। যেকোনো একটি ব্যবহার করলেই দেখা দেওয়া অর্থে, আবির্ভূত হওয়া অর্থে এটা হয়। আবারও এখানে আরো একটি ব্যাপার আছে এবং আ কি? পরিবারের খাবার কমে গেলে, কমে যাওয়া বুঝতে পারছেন? মানে ঘাটতি হলে। আচ্ছা? সেই সেন্সে আমরা এটাও বলতে পারি
তবে একসাথে আমরা লিখে দিতে পারি যে ইনকাম ক্রাইসিস এবং আমরা এখানে লিখে দিতে পারি যে পরিবারের আ খাবারের ঘাটতি। একসাথে আমরা লিখে দিতে পারি যে ফুড শর্টেজ অফ আ ফ্যামিলি। দেখুন এটা এজন্য লিখছি আপনি একসাথে লিখে দিতে পারেন। যেমন দেখেন ফুড ইনকাম ক্রাইসিস এবং ফুড শর্টেজ অফ এ ফ্যামিলি। একটি ফ্যামিলির ফুড শর্টেজ দেখা দিলে। এই অর্থে আমরা এখন যেহেতু আমরা ২ টা বিষয়কে একসাথে লিখে ফেলেছি, এখন এন্ড যুক্ত হওয়ার কারণে এই ২ টাই কিন্তু সাবজেক্ট এর জায়গায় বসেছে। তার মানে প্লুরাল। এজন্য আমরা ভার্বটা সিঙ্গুলার দিব। এখন আমরা লিখে দিব যে ১ম এই নিজের খাবার কমিয়ে দেন মা। তাহলে আমরা লিখে দিতে পারি খাবারটা কে কমিয়ে দেয়? মা কমিয়ে দেয়। আমরা এখানে দেখুন ২ সেন্সে লিখতে পারি। একটা হচ্ছে মাদার্স যেটা প্লুরাল সেন্সে সবাইকে নির্দেশ করতে। আরেকটা আমরা লিখতে পারি যে একজন মা। মানে একটা পরিবারের একজন মা। তিনি ১ম এ কি করেন? খাবার কমিয়ে দেন। রিডিউস খাবার কমিয়ে দেন। আ আমরা এই অর্থে বলতে পারি তিনি আ মানে খাবার যে খাওয়ার ব্যাপারটা, নিজের খাবার। তার মানে আমরা এখন লিখতে পারি রিডিউস অন ফুড ইনটেক। ইনটেক মানেটা হচ্ছে খাওয়া। আবার আপনি চাইলে হ্যাভিং ফুড এভাবেও দিতে পারেন। রিডিউস এখানে সরাসরি লিখে দিতে পারেন যে আ হ্যাভিং ওন ফুড তার নিজের খাবার কমিয়ে দেন। রিডিউস টা ব্যবহার করেছি কমিয়ে দেওয়া অর্থে। আর ওয়ান্ট ফুড ইনটেক। ইনটেক মানে হচ্ছে খাবার নেওয়া। এই সেন্সে আপনি ব্যবহার করতে পারেন। আচ্ছা এরপরে আরো একটা ব্যাপার আছে ১ম এ। ১ম এ বলতে আপনি যেটা করতে পারেন ঠিক এইখানে ভার্ব হিসেবে এইখানে আপনি অ্যাডভার্ব হিসেবে লিখে দিতে পারেন। ফার্স্ট যদিও একটু আনইজি মনে হতে পারে। ফার্স্ট হোয়াট? আচ্ছা আপনি লিখতে পারবেন। অথবা আপনি চাইলে এট ফার্স্ট ঠিক এই দিকটাতেও লিখে দিতে পারেন। মানে ১ম এই। তবে ফার্স্ট হিসেবেও আপনি মাঝে মধ্যে মানে অ্যাডভার্ব এর মতো করেও লিখতে পারেন। অথবা আপনি এই অর্থে বলতে পারেন, "দ্য ফার্স্ট" ১ম টিতেই। আচ্ছা এ পর্যায়ে আমরা লিখতে পারি যেটা, "আর অন্যদিকে পুষ্টির ঘাটতির সবচেয়ে বড় বোঝা বহন করে শিশু।" এখন অন্যদিকে আর বলতে আমরা and ব্যবহার করি। বাট আমরা এটা করতে পারি কি? মূলত এই বাক্যের অংশ হিসেবে এটাকে আমরা স্বাধীনভাবেও লিখতে পারি, আবার পরাধীন হিসেবেও লিখতে পারি। পরাধীন হিসেবে লিখে অন্যদিকে নির্দেশ করতে আমরা লিখতে পারি এরকম while অন্যদিকে, অথবা আমরা লিখতে পারি যে whereas এভাবেও আমরা লিখতে পারি। whereas অন্যদিকে পুষ্টির ঘাটতির সবচেয়ে বড় বোঝা বহন করে কে? ও এটা না আপনাদের লেখার কথা। আমি লিখে দিব না। এই বাকি অংশ আপনি লিখবেন। ঠিক আছে? মানে আমি ঠিক আছে এটা লিখে দিয়েছি। এখন আপনি এই বাক্যটা পুরো করে লিখে দিবেন। আচ্ছা চলুন আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করি। অবশ্যই মাথায় রাখবেন। আপনার জন্য বাড়ির কাজ আপনি যেখান থেকে দেখেন সেখান থেকেই করবেন। চেষ্টা করবেন যে ইয়েস যে you are getting something and also you are trying your best.